বিশ্ব ব্যাংক বা সুইস ব্যাংকের লকার খুলে ফেলা তার কাছে কোনো বিষয় নয়। চুরি করতে হলে সামনে আসে লকার। আর এই লকার নিয়ে আজকে একটি ঘটনা বলবো। এই লোকটার নাম উইন বেস্টন। লোকটি ব্যাংকে চাকরি করে, আর কঠিন লকার খোলা তার কাছে কোনো বিষয় নয়। কঠিন থেকে জটিল সমস্ত তালা তার কাছে খোলা ইজি। ঘটনার শুরুতেই দেখি উইন বেস্টন কম্পিউটারে রেকর্ডিং করছিল। রেকর্ডিংয়ের মধ্যে সে বলে, আজকে আমি আপনাদেরকে এমনই একটি সত্য ঘটনা বলবো যেটা শুনলে আপনিও হিমশিম খেয়ে যাবেন। তাহলে শুনুন। এক সময় ব্যাগনার নামের একটা লোক লকার বানাতো। তার পরিবারের সবাই মারা গিয়েছিল, যার পরে সে এমন 4টি লকার বানায় যেটাকে দুনিয়ার সবচেয়ে কঠিন লকার বলা হয়, যেটাকে কেউই আজ অব্দি খুলতে পারেনি। আর ব্যাগনার তার পরিবার হারানোর কষ্ট সহ্য করতে পারেনি, নিজেকে একটি লকারের ভেতরে বন্ধ করে ফেলে। এরপরে অনেকজন সেই লকারটি খোলার চেষ্টা করেছিল, কিন্তু সবাই সেখানে ব্যর্থ হয়েছে, আর সেই লকারের ভেতরেই তার মৃত্যুটা হয়ে যায়। তারপরে সে লকারটি সহ ব্যাগনারকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। এখন তো মাত্র একটি লকার শেষ হলো, বাকি রয়েছে আরো 3টি লকার। আর উইন বেস্টন তার ভিডিও বন্ধ করে ইউটিউবে ভিডিও আপলোড করে। হ্যাঁ, শুনতে আজব হলেও এটাই সত্যি। এরপরে তার কাছে থাকা একটি লককে চোখ বন্ধ করে সে কিছু সময়ের মধ্যেই সেটিকে খুলে নেয়। মানে সে লক খোলার ব্যাপারে এক্সপার্ট ছিল, এবং সে কঠিন থেকে কঠিন লকগুলো খুলে ফেলতে পারত। এই সমস্ত বিষয় প্রমাণ করার জন্য এই লকটি খুলে একটি ভিডিও বানায়। এদিকে তার ইউটিউব ভিডিওতে ভিউজ, লাইক, কমেন্ট কিছুই আসতো না, যার কারণে সে অনেকটাই চিন্তিত ছিল। যাই হোক, এরপরে সে সেখান থেকে ব্যাংকে চলে আসে, যেখানে সে কাজ করত। এরপর সেখানে থাকা একটা মহিলা তাকে জোর গলায় বলে, আমি এখানে প্রতিদিন আসি, তাও আমার কাজটা শেষ করে দিচ্ছেন না কেন? আপনাকে আজকে আমার কাজটা শেষ করে দিতেই হবে। উইন বেস্টন টিভিতে থাকা নিউজ থেকে জানতে পারে জম্বি ভাইরাস দেশের মধ্যে ছড়াচ্ছে, যেটা অনেক মানুষকে ইনফেক্ট করেছে। উইন বেস্টন সেই মহিলাকেও কল্পনাতে জম্বি মনে করতে থাকে। এই কারণে সে ভয় পেয়ে তার চেকটি দ্রুত তাকে ফিরিয়ে দেয়। এরপরে সে মহিলাটি সেখান থেকে চলে যায়। সেখানে একজন সে মহিলা এবং উইন বেস্টনের উপর নজর রাখছিল। এরপরে সে পরের দিন ব্যাংকে চলে আসে। সে তার ইউটিউব চ্যানেলটি চেক করে। সে দেখতে পায় তার একটি ভিডিওতে একজন ভিউয়ার একটি কমেন্ট করেছে। কমেন্টে লেখা ছিল, যদি তুমি তোমার প্রতিভা দেখাতে চাও আর ফিউচার পরিবর্তন করতে চাও, তাহলে এই জায়গায় এসে পড়ো। এই জায়গাতে এসে তুমি এই পাসওয়ার্ডটি বলে দিও। এখন সে এটি দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর সে দ্রুত সেই জায়গাটিতে চলে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা একজন গার্ডকে সে পাসওয়ার্ড বলে। তারপর সে ভিতরে চলে যায়। এখানে একটি কম্পিটিশন চলছিল, যে সবার আগে লকার খুলতে পারবে সে জিতে যাবে। আর এখন প্রথম রাউন্ডটি শুরু হয়ে যায়। সবাই নিজেদের কাছে থাকা লকার খুলে দেয়। উইন বেস্টন এখানে 4র্থ নম্বরে এসে পড়ে, যেটার পরে সেমিফাইনাল রাউন্ড শুরু হয়ে যায়, যেখানে 4টি লক ছিল। দুজনেই ফাইনালে যেতে পারবে, যেটা থেকে উইন বেস্টন 2য় নম্বরে এসে পড়ে। সেখানে থাকা লোকগুলো খেলায় থাকা লোকগুলোর উপর বাজিও লাগাচ্ছিল। এরপরে ফাইনাল রাউন্ড শুরু হয়ে যায়, যেখানে অনেক কঠিন লকারকে মাত্র 3 মিনিটে খুলতে হবে। 2য় নম্বর লোকটি সময় শুরু হওয়ার সাথে সাথে কাজে লেগে পড়ে, কিন্তু উইন বেস্টন আরামে দাঁড়িয়েছিল। সে সেখানে থাকা এদিক ওদিকের জিনিসগুলো দেখছিল। আর যখন মাত্র 30 সেকেন্ড বেঁচে ছিল, তো তখন সে লকারের ওপর হাত রাখে আর অনুভব করে সে 9 সেকেন্ডের মধ্যেই সেই লকারটি খুলে দেয়, যেটা দেখে সবাই তো রীতিমতো অবাক হয়ে যায়। আর সে দ্বিতীয় হওয়া লোকটি তাকে দেখে অনেকটাই রেগে যায়, যার ফলে সে তার ওপর আক্রমণ করতে আসে, কিন্তু গার্ড তাকে একটা লাথি মেরে বের করে দেয়। এরপরে সেখানে একটি মেয়েকে আমরা দেখতে পাই, যাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে আমাদের উইন বেস্টন। মেয়েটির নাম ছিল গোয়েন্ডোলিন। তাকে আমরা সংক্ষেপে অলিন নামেই ডাকবো। অলিন পেশাগত একজন চোর। এই সেই মেয়ে যে ব্যাংকে তার উপর নজর রাখছিল। এখন উইন বেস্টন তার ঘরে এসে তার ট্রফিটিকে তার বাবা মার ছবির পাশে রেখে দেয়। পরের দিন যখন সে রেস্টুরেন্টে কফি নিচ্ছিল, তখন সেখানে অলিন চলে আসে। আর হঠাৎ করে সে সামনে আসার কারণে উইন বেস্টনের কফি তার গায়ে গিয়ে পড়ে, আর সে তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। অলিন তাকে বলে, আমি তোমাকে কমেন্ট করেছিলাম যাতে তুমি তোমার ট্যালেন্টটি দেখাতে পারো। অলিন তার কাছে তার পরিচয় বলে, সে একজন ওয়ান্টেড ক্রিমিনাল। অনেক দেশের পুলিশ তাকে ধরতে চায়, যেটা শুনে উইন বেস্টন অনেকটাই ভয় পেয়ে যায়। কিন্তু সে তাকে বলে, তোমার জন্য আমার কাছে একটি কাজ আছে। আমরা একটা ইন্টারন্যাশনাল চুরি করব, যেখানে আমাদের ব্যাগনারের একটা লকার খুলতে হবে, যেটার মধ্যে অনেক টাকা রয়েছে। এখন এটি শুনে উইন বেস্টন অনেক খুশি হয়ে যায়, কারণ তার ইচ্ছে ছিল সেই লকারটিকে খোলার। অলিন তাকে বলে, আমাদের কাছে আরো অনেক লোক রয়েছে, আমরা সবাই মিলে এই চুরিটি করব। যার পরে সে তার কার্ডটি দিয়ে সে সেখান থেকে চলে যায়। পরে সে তার ঘরে এসে অনেকক্ষণ ভাবে,
এবং তাদের সাথে কাজ করতে রাজি হয়। পরের দিন সে অলিনের বাসায় যায়, যেখানে অলিন তার টিম মেম্বারদের সাথে তার পরিচয় করিয়ে দেয়। প্রথমে পরিচয় করিয়ে দেয় একজন হ্যাকারের সাথে, আর দ্বিতীয়জন ছিল রোল পিএস, পুরাই অস্থির একজন ড্রাইভার। এক কথায় বলতে গেলে অসাধারণ ড্রাইভ করে, তার ড্রাইভিং স্কিল অনেকটাই ভালো। তৃতীয় ব্যক্তি ব্র্যাড কেজ, একজন বডি বিল্ডার, মানে বাংলা কথায় বলতে গেলে পাড়া শরীর। এরপর উইনবেস্টন বলে আমরা 5 জন একসাথে চুরি করব আর একটি চিপায় লুকিয়ে পড়ব। তারপর অলিন বলে হ্যাঁ, এরকমই প্ল্যান আমাদের, যেটাতে উইনবেস্টন বলে এটা হবে না। অলিন বলে আমাদের 5 জনের টিম আছে, যার কারণে পুলিশ আমাদের এত তাড়াতাড়ি ধরতে পারবে না। এখন করিনা সবাইকে 3টি লকারের কথা বলে। প্রথমটা প্যারিসে আছে, যেটা অনেক সহজে খুলে যাবে, কেননা সেখানে এতটাও সিকিউরিটি নেই। দ্বিতীয় লকার প্যারাগুয়েতে আছে, যেটা খোলা একটু কঠিন। তৃতীয় লকার সুইজারল্যান্ডে আছে, যেটা খোলা সবচেয়ে কঠিন, আর তার ভেতরে $6 মিলিয়ন রয়েছে। আর এই 3টি লকারের মালিক হলো তানাকা নামের এক ব্যক্তি। এরপর সবাই সবকিছু গুছিয়ে প্যারিসের উদ্দেশ্যে চলে যায়, যেখানে সবাই উইনবেস্টনকে প্ল্যান বুঝিয়ে ব্যাংকের ভেতরে পাঠায়। উইনবেস্টন ব্যাংকের ভেতরে চলে আসে, সেখানে সে অনেক ভয় পাচ্ছিল। প্ল্যান অনুযায়ী সে বাথরুমে হাগু করতে যায়, মানে লুকিয়ে পড়ে। এরপর সেখানে অলিন চলে আসে, সে গার্ডটিকে তার ব্যাগটি ধরতে বলে, আর সে সেই ফাঁকে তার চাবিটি চুরি করে নেয়। ভিতরে এসে সে একটি মহিলাকে বলে সে যেন তার লকারের সামনে নিয়ে যায়, যেটা সে একটি নকল অ্যাকাউন্ট খুলেছে। এরপর মহিলাটি তার লকারের সামনে তাকে ছেড়ে দেয়, যার পরে করিনা ব্যাংকে চলে আসে। সে ব্যাংকের লোকেদের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য সে বলে আমার ক্রেডিট কার্ডটি হারিয়ে গিয়েছে। এদিকে গ্যান্ডোলিন উইনবেস্টনকে বাথরুম থেকে বের করে, সে তাকে লিফট দিয়ে লকারটির কাছে নিয়ে যায়, যেটা দেখে উইনবেস্টন অনেক খুশি হয়ে যায়, কারণ তার স্বপ্ন এই লকারটি। এরপর সে ব্যায়াম করে লকারের কাহিনী বলতে থাকে, কিন্তু সে তাকে লকারটি খুলতে বলে। এরপর সে একটি প্ল্যান তৈরি করে এবং লকারটি খোলার চেষ্টা করে, মানে এটাতে 3টি লক লাগানো ছিল। এরপর সে লোকের আওয়াজ শুনে প্রথম লকটি খুলে দেয়। এরকম করে সে 3টি লক খুলে দেয়। পরে সে লকারের দরজা খুলে ফেলে। তারা সেখানে বলতে থাকে আমরা ব্যাংকের প্রথম লকারটি খুলে ফেলেছি। পরে তারা ব্যাগের ভেতরে টাকা ভরতে থাকে। এরপর অলিন বলে এটা তো মাত্র শুরু হলো, এখনো 2টো লকার বাকি আছে। তাদের কাজ শেষ হওয়ার পর ক্যাশ ব্যাংকে চলে আসে, আর সে ব্যাংকে থাকা বাকিদেরকে কথার তালে বিজি রাখে। এর সুযোগে তারা বাইরে চলে আসে, আর তারা বাইরে আসার পর সবাই গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। এরপর তাদের চুরি করার খবরটি ইন্টারপোল অফিসার ডিলাক জেনে যায়, কেননা ব্যাংকে সিসিটিভি লাগানো ছিল। ক্যামেরাতে ক্যাজ এবং অলিনের ছবি দেখতে পাওয়া যায়। সে এখন সব অফিসারদেরকে বলে তারা 5 বছর আগেও চুরি করেছিল, আমি তাদেরকে ধরেছিলাম, কিন্তু তারা আমার হাত থেকে পালিয়ে বেঁচে যায়। আমার মনে হয় তাদের কাছে এখন আরো মেম্বার আছে, আর আমার মনে হচ্ছে তারা এরপরে প্যারাগুয়েতে যাবে 2য় নম্বরের লকারের টাকা চুরি করার জন্য, কিন্তু এবার আমি তাদেরকে কোনোভাবেই ছাড়বো না। এইদিকে সবাই ভালো মতো চুরি করার পর আনন্দ করছিল। এর মাঝখানে উইনবেস্টন অলিনের রুমে আসে, যেখানে অলিন তার ব্যাপারে কিছু শেয়ার করে। সে বলে আমার বাবা মা অনেক কোটিপতি ছিল, কিন্তু তারা আমাকে একটুও খেয়াল করে না। তারপরে আমার সাথে ক্যাজের দেখা হয় আর আমি চোর হয়ে যাই। অলিন এবং উইনবেস্টন একসাথে কথা বলার ফলে ক্যাজের অনেক খারাপ লাগছিল, কারণ ক্যাজ অলিনকে পছন্দ করত। এরপর তারা পরের দিন প্যারাগুয়ের উদ্দেশ্যে রওনা হয়, আর সবাই ব্যাংকের সামনে চলে আসে, যেখানে করিনা বলে এই ব্যাংকটি অনেকটাই অ্যাডভান্স, যার কারণে আমাদের সতর্কতার সাথে চুরি করতে হবে, যেটা উইনবেস্টন শুনে একটু ভয় পেয়ে যায়। আবার ওখানে ডেলাবি সব অফিসারের সাথে ব্যাংকের বাইরে নজর রাখছিল, কারণ তারা যখন চুরি করবে তারা যেন তাকে ধরতে পারে। এখানে অলিন উইনবেস্টনকে বুঝিয়ে তার সাহস বাড়াতে থাকে, যার পরে সে ব্যাংকের ভেতরে চলে যায়, যেখানে সে করিনার নকল আইডি কার্ড দিয়ে সামনে যেতে থাকে, আর করিনা এদিকে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। আর সামনে যাওয়ার পর সে 2টি দরজা দেখতে পায়, যেখানে সে উল্টো দিকে যায়। আই লিস্টের সাহায্যে সে লকারের সামনে চলে আসে, কিন্তু ক্যামেরার মধ্যে নজর রাখা গার্ডরা তার উপর সন্দেহ করে, কারণ দরজা দিয়ে সে ভিতরে যাওয়ার পর আর বাহির হয়নি। এরপর উইনবেস্টন একটি গেটের সামনে আসে, যেটা লক করা ছিল। এরপর করিনা তাকে বলে তার আঙ্গুলে চাবি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাটক করতে, কেননা কেউ যেন এতে সন্দেহ না করে। আর ততক্ষণের মধ্যে সে গেট হ্যাক করে খুলে দেয়, যেখানে উইনবেস্টন অলিনকে দেখতে পায়, আর দুজন লিফটের সাহায্যে লকারের সামনে চলে আসে। আর তখন সেখানে থাকা গার্ড তাদের উপর হামলা করে দেয়। পরে অলিন তার সাহসিকতা দেখিয়ে সবাইকে বেহুশ করে দেয়, যেটা দেখে উইনবেস্টন ভয়ে পুরাই খাইয়া যায়। ওদিকে গার্ডরা সিসিটিভির মাধ্যমে জানতে পারে দরজা হ্যাক হয়ে গিয়েছে, যার ফলে গার্ডরা সব দরজা বন্ধ করে দেয়। যার পর করিনা ক্যাচকে প্ল্যান অনুযায়ী কাজ করতে বলে। তারপর ক্যাচ মাস্ক পরে গুলি নিয়ে ব্যাংকের ভেতরে চলে যায় আর সবাইকে এক হতে বলে। তারপর সে ফিমেল কাউন্টারের কাছে যায় আর সব টাকা ব্যাগে ভরতে বলে, যাতে সবার খেয়াল অন্যদিকে যায়। এদিকে ডেলা কোনো গন্ডগোল দেখছিল না, যার কারণে সে সন্দেহ করে ফেলে আর সে ব্যাংকের মধ্যে চলে আসে, যেখানে সে জানতে পারে সে লকারটি 1 সপ্তাহ আগেই অন্য জায়গায় শিফট করে দিয়েছিল।
যেটা শুনে অনেকটাই রেগে যায়। তারপর সে তার অ্যাসিস্ট্যান্ট ব্রিক আর বাকি লোকদের নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। ওইদিকে উইনবেস্টন লকারটি খোলার সময় একটা গন্ডগোল তৈরি করে ফেলে, যার কারণে বাকি জনরা ভেতরে চলে যায়। এরপর সে অলিনকে বলে এখন যদি একটা ভুল হয়ে যায় তাহলে এটি সবসময়ের জন্যই বন্ধ হয়ে যাবে। পরে সে আবারও চেষ্টা করে এবং সে ভাগ করে সে 3টি লকই খুলে নেয়। লকারটি খোলার পর তারা দুজন অনেক খুশি হয়। এদিকে করিনা ক্যাচকে বলে কাজ হয়ে গেছে, তুমি চলে এসো। আর এখন তাকে গার্ড ধরতে চলে আসে, যেখানে সে দৌড়াতে দৌড়াতে পুলিশের একটি গুলি তার কাঁধে লেগে যায়। এরপরেও সে জানালা দিয়ে লাফ দিয়ে গাড়িতে উঠে পড়ে। এদিকে ক্যাচ ব্যাংক থেকে বাইরে আসার পর লোকেরা তাকে দৌড়াতে থাকে, আর এই সুযোগ দেখে অর্লিন আর উইনবেস্টন গাড়ি দেখে দৌড়াতে থাকে। উইনবেস্টন তার ব্যাগটি গাড়িতে ছুড়ে দেয়, আর ক্যাচ প্রথমে অর্লিনকে ধরে গাড়িতে উঠিয়ে নেয়। আর যখন সে উইনবেস্টনকে ধরে তার মনে হতে থাকে যদি সে আমাদের সাথে থাকে তাহলে সে আমার কাছ থেকে অর্লিনকে দূরে সরিয়ে দেবে। সেটার রাগে গাড়ি থেকে বাইরে ফেলে দেয়, যেটা থেকে সবাই অবাক হয়ে যায়। আর ততক্ষণে গাড়িটি সেখান থেকে চলে যায়। এদিকে পুলিশ উইনবেস্টনের পিছু নিতে থাকে, যার কারণে সে একটি সাইকেল চুরি করে ভাগতে থাকে। আর সেখানে ব্যাংকে ডেলা চলে আসে, যেখানে সে জানতে পারে লকারটি চুরি হয়ে গিয়েছে আর কোনো রকম সিসিটিভি ফুটেজও নেই, যেটা শুনে সে আবারও রাগান্বিত হয়ে যায়। আর এইদিকে উইনবেস্টন পুলিশকে ধোকা দিয়ে একটি ট্রেনে উঠে পড়ে। তারপর অলিন ক্যাচকে প্রশ্ন করে তুমি এমনটা কেন করেছ? আর ক্যাচ বলে আমরা যদি এমনটা না করতাম তাহলে সবাই ফেঁসে যেতাম, আর এখন তো আমাদের তার কোনো প্রয়োজনও নেই। আর এখন আমাদের কাছে এত পরিমাণ টাকা আছে যে 3য় নাম্বার লকারটি খোলাও লাগবে না। কিন্তু অলিন তাকে বলে আমি এই মিশনটি টাকার জন্য করিনি। তারপর সে রাগান্বিত হয়ে গাড়ি থেকে বাইরে চলে আসে। আর এখন অলিন চলে যাচ্ছে, এটা দেখে করিনাও তার সাথে এসে পড়ে। এটা থেকে ক্যাচ রাগান্বিত হয়ে বলে যাও, আমার আর তোমাদের কোনো প্রয়োজন নেই। এদিকে উইনবেস্টন তার ঘরে আসে, যেখানে করিনা এবং অলিন আগে থেকেই ছিল। তারা উইনবেস্টনকে সারপ্রাইজ দিয়ে ভয় পাইয়ে দেয়। উইনবেস্টন অনেকটা রাগ করে বলে তোমরা এখানে কেন এসেছো, এখান থেকে চলে যাও। কিন্তু অলিন তাকে বোঝায় ক্যাচ এই মিশন শুধুমাত্র টাকার জন্যই করেছিল, কিন্তু আমি ইতিহাসের মধ্যে আমার নাম লেখাতে চেয়েছি, আর আমরা তোমাকে ছাড়া 3য় নাম্বার লকারটি খুলতে পারবো না। যেটা শুনে উইনবেস্টন রাজি হয়ে বলে যে এখন তোমরা আমাকে দিয়ে 3য় নাম্বার লকারটি খুলে তোমাদের হাতের চুলকানি কম করবে। এটা শুনে তারা দুজনে হাসতে থাকে। ওইদিকে ঢেলা উইনবেস্টনের ইউটিউবের ভিডিও খুঁজে পায়, আর সে ব্রেককে ডেকে বলে ওরা এই প্লটারে ডাকছে লকার খোলার লাইগা, যার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। আর তারা তাদের কাজ শেষ করার পর তাকে গাড়ি থেকে বের করে দিয়েছিল। আর মনে হয় সে এখন ভয় পেয়ে আছে, যার সাহায্যে আমরা তাকে ধরতেও পারবো, যেটা আমাদেরকে তাদের মাস্টার মাইন্ড পর্যন্ত পৌঁছে দেবে। ওইদিকে উইনবেস্টন আর সবাই সুইজারল্যান্ডের জন্য রওনা হচ্ছিল, যেদিকে ঢেলা তার চেলাফেলা নিয়ে সেখানে ছিল, কেননা 3য় নাম্বার লকারটি ক্যাসিনোর মধ্যেই ছিল। তখন একটি অফিসার করিনার সিগন্যাল পায়, যেখানে সে বলে আমরা 5টার মধ্যেই ক্যাসিনোর মধ্যে পৌঁছাবো। এই কারণে ঢেলা 5টা পর্যন্ত অপেক্ষা করে। 5টা বাজার সাথে সাথে সে ক্যাসিনোর ভেতরে এসে ম্যানেজারকে বলে লকারটি বিপদের মধ্যে রয়েছে। ম্যানেজার বলে আমরা জানি, আপনারাই আমাদেরকে বলেছেন। যেটা শুনে ঢেলা অনেকটাই অবাক হয়ে যায়। ম্যানেজার বলে আধ ঘন্টা আগে ইন্টারপোল থেকে আমাদের কাছে ফোন এসেছিল যে লকারটি চুরি হতে যাচ্ছে, এই কারণে আমরা লকারটিকে অন্য জায়গায় শিফট করে দিয়েছি। তারপর আমরা 8 ঘন্টা আগে চলে আসি, যেখানে করিনা ম্যানেজারকে বলেছিল লকারটি চুরি হতে যাচ্ছে। এরপরে ম্যানেজার গার্ডকে ফোন দিয়ে বলে লকারটি অন্য জায়গায় শিফট করতে, কিন্তু যে গাড়িতে গার্ড ছিল ওই গাড়িতে অলিন ঢুকে পড়ে, আর সে 2টি গার্ডকে মেরে বেহুশ করে দেয়। যার পরে সে এবং অলিন গার্ডের পোশাক পরে ক্যাসিনোতে চলে আসে, আর গাড়িতে লকারটিকে রেখে সেটা নিয়ে যাচ্ছিল। যার পর মুভি বর্তমান সময়ে চলে আসে, যেখানে অনেক রাগান্বিত হয়ে যায় আর তাদের চালাফেলা নিয়ে তাদেরকে খুঁজতে বের হয়। আর ওখানে ক্যাসিনোর কাছে কেজ এবং রেলফ ছিল। তারা বাকি সব লকার লুটার পরও টাকা নিতে এসেছিল। আর তখন সে অলিনের লোকেশন জানতে পারে যে তারা আর এখানে নেই। আর এদিকে করিনা জানতে পারে ক্যাজ অলিনের কাছে যাচ্ছে, সে ক্যাসিনোর কাছে ছিল, এর কারণে সে ক্যাজের কাছে আসছিল। কিন্তু ততক্ষণে তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়, আর দুর্ভাগ্যে ঢেলা করিনাকে ধরে ফেলে। আর সময় মতো সে তাদেরকে মেসেজ করে বলে দেয় যে ক্যাজ এবং বাকিরা তোমাদের পিছে আসছে। যার পরে সে তার ফোন ভেঙে দেয়। ঢেলা এখন তাকে হুমকি দিয়ে বলে বাকি লোকেরা কোথায়। এখন ব্রেক ঢেলাকে থামিয়ে দেয়, আর করিনাকে ঠান্ডা মাথায় বলে দেখো মামুনি, তারা কোথায় আছে ভালোভাবে বলে দাও, না হলে তোমাকে আমি গালে থাবড়াবো। আর সে আরো বলে আমরা তোমাকে ওয়াদা দিচ্ছি, আমরা তোমার ভাইয়ের পুরো খেয়াল রাখবো। আসলে করিনা তার ভাইকে অনেক ভালোবাসে, যদি সে জেলে চলে যায় তাহলে তাকে কেউ খেয়াল রাখবে না। এই কারণে ব্রেকের অফার সে সেখানে মেনে নেয়, আর সে অলিনের কাছে নিয়ে যেতে থাকে। ওইদিকে অলিন গাড়ি চালাচ্ছিল, আর পিছে উইনবেস্টন লকার খোলার চেষ্টা করছিল, যেটাতে 7টি লক লাগানো ছিল। এরপর সে গান চালু করে আর লকার খোলার চেষ্টা করে, আর সে 6টি লক খুলে ফেলে। সামনের রাস্তা অনুযায়ী অলিন গাড়িটাকে ঘুরিয়ে ফেলে, যার ফলে উইনবেস্টন পড়ে যায়। তারপরে সে আবারও চেষ্টা করে আর লকারটি খুলে নেয়।
দেয়। এখন তারা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল, কারণ তারা 3য় নাম্বারের সবচেয়ে কঠিন লকারটিও খুলতে সফল হয়েছে। যার পরে তারা গাড়িটাকে থামিয়ে টাকাগুলোকে ব্যাগে ভরে নেয়। তখন হঠাৎ করে ক্যাচ আর র্যালফ চলে আসে, যেখানে ক্যাচ তাদের উপর গুলি উঠিয়ে টাকা চাচ্ছিল, কিন্তু অলিন সরাসরি না করে দেয় আর সে উইনবেস্টনকে শুট করে দেয়, কিন্তু তার গুলিতে কোনো এমো ছিল না। তারপর অলিন তার উপর গুলি উঠিয়ে বলে, আমি জানতাম তুমি এমনটা করবে, এজন্য আমি তোমার গুলি থেকে এমো সরিয়ে ফেলেছিলাম। আর এখন তারা দুজনকে গাড়ির সাথে বেঁধে দেয় এবং তারা তাদের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারা যাওয়ার পর সেখানে ডেলা চলে আসে এবং তারা ক্যাচ আর র্যালফকে ধরে ফেলে। এদিকে তারা দুজন দৌড়াতে দৌড়াতে একটা বোটের কাছে আসে, কিন্তু সেই সময়ে সেখানে ডেলা চলে আসে। ডেলা তাদের উপর গান উঠিয়ে বলে, তোমরা ভালোই ভালোই সারেন্ডার করো। অলিনও তার উপর গান উঠিয়ে ফেলে আর সেখানে তাকে টাকার লোভ দেখাতে থাকে, কিন্তু সে রাজি হয় না। বলে, আমি 5 বছর ধরে তোমার পেছনে পড়ে আছি, আমি তোমাকে ধরতে পারলে এটা আমার জন্য বড় জিত হবে। আর এখন কোনো উপায় না থাকায় অলিন তাকে বলে, আমি সারেন্ডার করব, কিন্তু তোমাকে উইনবেস্টনকে ছেড়ে দিতে হবে। কিন্তু অলিন তাকে বুঝিয়ে বলে, আমি জেল থেকে বের হওয়ার পর তোমার কাছে আসবো। যার পরে সে নৌকাতে উঠে চলে যায় আর ডেলা অলিনকে অ্যারেস্ট করে। এদিকে উইনবেস্টন তার পাসপোর্ট খুঁজে পায়, যেটা অলিন সবার জন্য আলাদা আলাদা ভাবে বানিয়ে দিয়েছিল, যেটা দেখে তার সাথে সময় কাটানোর মুহূর্তগুলো মনে পড়ে যায়। যার পরে সিন এখানে কাট হয়ে যায়। এখন আমরা ক্যালিফোর্নিয়ার সিন দেখতে পাই, যেখানে অলিন সেফ অ্যান্ড লক নামে সব খুলেছিল। তারপর উইনবেস্টনের কাছে 2টি লোক দেখা করতে আসে, তাদেরও কাছে একটি লকারের নকশা ছিল। তারা তাকে প্রশ্ন করে, তুমি কি এটা খুলতে পারবে? উত্তরে উইনবেস্টন বলে, হ্যাঁ, এটা আমি খুলতে পারবো। এরকমই উত্তেজনার মধ্য দিয়ে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। আমি জানি আপনারা ব্যাংক ডাকাতির মুভি পছন্দ করেন। আপনারা কেউ ব্যাংকে প্রবেশ করলে এমন চুরির মাইন্ড নিয়ে প্রবেশ করেন না, কারণ বাংলাদেশ ব্যাংকে টাকার বদলে বাসও দিতে পারে, যা নেওয়ার শক্তি কারো এখনো হয় নাই। যাই হোক, কথাটা যে কারণে বললাম, আপনারা আমাদের পোস্টে 5 দিনে 420 জন ভোট দিয়েছেন। তার মধ্যে সর্বোচ্চ 54% মানুষ ব্যাংক ডাকাতির মুভি বা চুরির সিনেমার জন্য ভোটটা দিয়েছেন। আপনাদের চাহিদা অনুযায়ী 10টার মধ্যে 6টা মুভি চুরি চামারির থাকবে, কারণ 54%-এর জন্য 6টা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা ক্লিক করে সাবস্ক্রাইবটা করে রাখবেন। লাইকের সাথে কমেন্ট করে জানিয়ে দিন মুভিটা আপনার কাছে কেমন লাগলো। আর এই ভিডিওতেও 1000 লাইক কমপ্লিট হয়ে গেলে আমরা এই মুভির দ্বিতীয় পর্বটিও নিয়ে হাজির হব। আর ভালো থাকবেন, বাসায় সবাইকেও ভালো রাখবেন। ধন্যবাদ।